দিনে শান্ত, আর রাত নামলে শুরু হয় ড্রেজারের গর্জন। মেঘনার বুক চিরে শতা থেকে ড্রেজার অবিরাম তুলে নিচ্ছে বালু, আর সেই বালু উত্তোলনের ভয়াবহ খেসারত দিচ্ছেন ব্রাহ্মণবাড়িয়ায় আশুগঞ্জ উপজেলার চর সোনারামপুরের মানুষ। প্রতিদিনই নদীগর্ভে বিলীন হচ্ছে ফসলি জমি, বসতভিটা আর মানুষের বছরের পর বছর গড়ে তোলা স্বপ্ন। স্থানীয়দের অভিযোগ, কিশোরগঞ্জের ভৈরব উপজেলার একটি বালুমহালের ইজারাদারের লোকজন অবৈধভাবে আশুগঞ্জ উপজেলার চর সোনারামপুর ও সোহাগপুর মৌজায় ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করছে। এরই মধ্যে প্রায় ২০ একর কৃষি জমি ও অসংখ্য ঘরবাড়ি নদীতে তলিয়ে গেছে। এভাবে চলতে থাকলে অচিরেই মানচিত্র থেকে হারিয়ে যেতে পারে ঐতিহ্যবাহী চর সোনারামপুর গ্রাম। আগে মানববন্ধন করেছিলাম, সেই মানববন্ধনের পরিপ্রেক্ষিতে টিউনু সাহেব আমাদেরকে আশ্বস্ত করেছে যে আপনারা বাসায় যান, আমরা এটা দেখছি। ওনার কথায় আমরা আশ্বস্ত হয়ে আমাদের মানববন্ধন কর্মসূচি স্থগিত রাখি। কিছুদিন যাওয়ার পরে এখন ২-৩ দিন পরে আমরা দেখতেছি কি রাত্রেবেলা ওনারা এসে মাটি কাটতেছে। রাতের আধারে, এমন রাত ৩টা বাজে ৪টা বাজে তারা মাটি কাটতে আসে এবং মাটি কেটে আবার যখন আমাদেরকে দেখে তারা একটু দূরে চলে যায়। প্রায় ১০,০০০ লোকের বসতি এই গ্রামে। প্রায় ৩টা মন্দির, একটা আশ্রম, 2টা মাজার, একটা মসজিদ, সরকারি হাসপাতাল এবং সরকারি প্রাথমিক বিদ্যালয়, পাশাপাশি একটি শ্মশানঘাট আছে। এরপরে পূর্ব দিকে একটি টাওয়ার আছে, যে টাওয়ারটির মধ্য দিয়ে 7টি ডিস্ট্রিক্টে বিদ্যুৎ সরবরাহ করা হয়। এখন কিছু দুর্নীতিবাজ এবং হাইব্রিড লোক যাদেরকে বলা হয়, তারা রাতের আধারে তারা বালু কেটে একবারে চর সোনারামপুর সহ টাওয়ারের গোড়া সহ একবারে নাশ বিন্যাস করে দিচ্ছেন, যেখানে মানুষ বসবাসের অযোগ্য হয়ে যাচ্ছে। দৃঢ় বন্ধনের আস্থায় শক্তিশালী স্টিলের আরেকটি নাম জেডএসআরএম। শুধু একটি গ্রামের অস্তিত্বই নয়, হুমকির মুখে রয়েছে ২৩২ কেবি জাতীয় গ্রিড লাইন, আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্র, আশুগঞ্জ বন্দর, সার কারখানা, মিডল্যান্ড পাওয়ার প্ল্যান্ট, সৈয়দ নজরুল ইসলাম সেতু এবং 2টি রেল সেতু সহ গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় স্থাপনা। আশঙ্কা করা হচ্ছে প্রায় ৯ কিলোমিটার নদী তীরে ভয়াবহ ভাঙনের কবলে পড়তে পারে। সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়বেন সংখ্যালঘু ও অতি দরিদ্র সহ প্রায় ৮,০০০ মানুষ। ভিটেমাটি রক্ষার দাবিতে কয়েকদিন ধরেই আন্দোলনে নেমেছে চরবাসী। মানববন্ধন, বিক্ষোভ মিছিল থেকে শুরু করে আশুগঞ্জ বাজারে গেলে বালু সিন্ডিকেটের লোকজন হামলা চালিয়েছে বলে অভিযোগ তাদের। পরে ক্ষুব্ধ গ্রামবাসী প্রায় ২ ঘণ্টা ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করলে দুই পাশে সৃষ্টি হয় দীর্ঘ যানজট, দুর্ভোগে পড়েন শত শত যাত্রী। আগে একবার মাঠে নেমেছি, কোনো ফল পাইনি। এখন আমরা মাঠে নামছি, এখন যদি কোনো ফল না পাই আমাদের পরবর্তী আন্দোলন আমাদের মৃত্যুর সমান হবে। তাছাড়া গত 1 বছরে আমাদের যে মাটি কেটে নিয়েছে, এখন যদি তারা দেয়াল বন্ধ করে দেয় তবেও আমাদের চর থাকবে না, অটোমেটিকলি চর চলে যাবে, কারণ 1 বছর তারা যেই পরিমাণ মাটি কেটে নিচ্ছে। টানা আন্দোলনের পর সোমবার সকালে আবারও 4 ঘণ্টা ব্যাপী মানববন্ধন করেন চর সোনারামপুর গ্রামের বাসিন্দারা। পরে সেখানে উপস্থিত হন ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। তিনি ক্ষতিগ্রস্তদের অবৈধ বালু উত্তোলনের বিষয়ে লিখিত অভিযোগ দেওয়ার আহ্বান জানান এবং বিষয়টি জাতীয় সংসদে উত্থাপনের আশ্বাস দেন। আমি সংসদে এটা নিয়ে কথা বলছি। আপনারা আমাকে একটা চিঠি দেন, আমি কালকে সংসদে যখন যাব আমি এটা মন্ত্রীর দৃষ্টিতে আনবো যে কি ব্যাপার এই সংখ্যালঘু সম্প্রদায়ের যে জায়গাটা চর সোনারামপুর, সেইটার বালু কেটে আমাদের ভৈরবের লাইসেন্স দিয়ে বালু কেটে আর কিছু রাখে নাই। আমি এটা জানি, আপনারা আমাকে একটু চিঠি দেন, আমি কালকে এটা মানে যে মন্ত্রী বরাবর আমি চিঠি পৌঁছাবো এবং ব্যবস্থা নেওয়ার জন্য আমি চাপ দেব। আশ্বাস মিলেছে, কিন্তু থামেনি ড্রেজারের শব্দ। তাই চরবাসীর একটাই প্রশ্ন, প্রশাসনের কার্যকর পদক্ষেপ আসবে কবে? তাদের দাবি, অবিলম্বে অবৈধ বালু উত্তোলন বন্ধ না করলে শুধু একটি গ্রাম নয়, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থাপনা সহ হাজারো মানুষের বসতভিটাও মেঘনার গর্ভে হারিয়ে যাবে। তাই এখন আশ্বাস নয়, তারা চান দ্রুত দৃশ্যমান ব্যবস্থা। আঞ্জুম হক আরবি, নাগরিক প্রতিদিন।